ময়মনসিংহ ও চট্টগ্রামে বেড়েছে অটোরিকশার দৌরাত্ম্য। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও এম নাজিম। প্রথমেই যাব ময়মনসিংহে ইলিয়াসের কাছে। ইলিয়াস, এই যে এই সমস্যা নিরসনে প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ নিয়েছে কিনা? প্রশাসন বিভিন্ন সময়ে উদ্যোগ নিলেও কাজের কাজ কিছু হচ্ছে না, যার কারণে কিন্তু চরম ভোগান্তির মধ্যে রয়েছেন ময়মনসিংহের নগরবাসী। অর্থাৎ ময়মনসিংহ নগরীতে রাস্তা শুরু হলেও আমরা লক্ষ্য করেছি যে রাস্তার চেয়েও কিন্তু যে ইজি বাইক এবং ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে সেটির সংখ্যা কিন্তু অনেকটাই বেশি, অর্থাৎ সেগুলো কিন্তু দিন দিন বেড়েই চলেছে। সিটি কর্পোরেশনের তথ্য মতে কিন্তু ময়মনসিংহ নগরীতে ব্যাটারি চালিত যে চিকন চাকার রিক্সা রয়েছে সেটি কিন্তু 12,000-এর মতো চলাচল করে এবং মোটা চাকার ইজি বাইক রয়েছে সেগুলো কিন্তু প্রায় 7,000 চলাচল করে। সেই তথ্য কিন্তু সিটি কর্পোরেশন অনুযায়ী প্রায় 19,000 যানবাহন কিন্তু ময়মনসিংহ নগরীতে চলাচল করলেও নাগরিক নেতৃবৃন্দরা বলে আসছেন যে সেই সংখ্যাটা কিন্তু আরও অনেক বেশি হবে। এবং আমরা বিভিন্ন সময় দেখে থাকি সিটি কর্পোরেশন সহ কিন্তু বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছেন, যারা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ, তারা কিন্তু যানজট নিয়ন্ত্রণে কিন্তু তারা নানামুখী উদ্যোগ গ্রহণ করে থাকেন। তারপরেও কিন্তু কার্যকরী উদ্যোগ না নেওয়ার কারণে কিন্তু প্রতিনিয়ত যে যানজট ভোগান্তি সেটি কিন্তু মানুষকে পোহাতে হয় এবং মানুষের যে মূল্যবান কর্মঘণ্টা সেটি কিন্তু নষ্ট হয়। এবং মানুষ বলছেন যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মধ্যে যে কয়টি রাস্তা রয়েছে সেই কয়টি রাস্তায় কিন্তু যানবাহনের চেয়ে পায়ে হেঁটে চলাটাও কিন্তু তাদের জন্য অনেকটাই কষ্টকর হয়ে পড়ে এবং এত পরিমাণ যানজট যে সেই যানজটে কিন্তু মানুষের যে অনেক সময় মানুষ কিন্তু আহত পর্যন্ত হয়ে থাকে। এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রশাসন নতুনভাবে ভাবছেন এবং তারা চিন্তা ভাবনা করছেন সিটি কর্পোরেশনকে কীভাবে স্বস্তি দেওয়া যায়, অর্থাৎ মানুষকে কীভাবে স্বস্তি দেওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন এবং যানজট নিয়ন্ত্রণে কিন্তু তারা ইতিমধ্যেই কার্যকরী উদ্যোগ নেওয়ার কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ময়মনসিংহ নগরী থেকে যানজট ভোগান্তি নিয়ে যে মানুষের সমস্যা হচ্ছে তা নিয়ে সর্বশেষ। দর্শক, শুধু ময়মনসিংহের নয়, চট্টগ্রাম নগরীতেও কিন্তু মানুষকে অনেক যানজট ভোগান্তির মধ্য দিয়ে পোহাতে হচ্ছে। সেই বিষয়ে জানাতে এখন যুক্ত হবেন আমাদের সহকর্মী এম নাজিম। চট্টগ্রাম নগরীতে গত বেশ কিছুদিন ধরে আসলে যে অবৈধ ব্যাটারি চালিত যেসব রিক্সা রয়েছে সেগুলো দৌরাত্ম্য ধীরে ধীরে বাড়ছে, কারণ এসবের কারণে নগরীতে প্রতিদিনই নগরীর কোথাও না কোথাও আসলে ছোট বড় সেসব দুর্ঘটনা সেটি লেগে আছে। কারণ বিশেষ করে সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ শহরগুলোতে কিন্তু যে ব্যাটারি চালিত অবৈধ রিক্সা রয়েছে সেগুলো কিন্তু বীর দর্পে চলাচল করছে। পাশাপাশি দুপুরের দিকে কিছুটা কম হলেও আবার বেলা 3টা থেকে রাত পর্যন্ত আসলে নগরীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু এসব রিক্সার দাপট আসলে অনেক বেশি। এগুলোর কারণে নগরীর কাদিরদেউরি, মুরাদপুর, বদরাট, নিউ মার্কেট, কর্ণফুলী, লালখান বাজার এইসব এলাকায় কিন্তু প্রতিদিন দীর্ঘ যানজট লেগে থাকে। যানজটের কারণে আসলে সাধারণ মানুষের যেভাবে ভোগান্তি বাড়ছে, তেমনি অফিসগামী মানুষের কর্মঘণ্টা কিন্তু সড়কের মধ্যেই শেষ হচ্ছে। এতে করে যারা আসলে যারা কর্মজীবী মানুষ আছেন তারা যদি বলছেন এসবের দেখভাল দায়িত্ব যেসব প্রতিষ্ঠানে তারা আসলে উদাসীন বা তারা দায়িত্ব না নেওয়ার কারণে মূলত এসব অটোরিকশা এবং ব্যাটারি চালিত অবৈধ গাড়িগুলো কিন্তু সড়ক মহাসড়কে আসলে বীর দর্পে চালিয়ে যাচ্ছে। তবে আমরা ট্রাফিক বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন ট্রাফিক বিভাগের যে নিয়ন্ত্রণ তারা সেটি বারবার অভিযান চালাচ্ছেন। তবে কতিপয় কিছু রাজনৈতিক ছত্রছায়ায় কিন্তু কিছু নামধারী রাজনৈতিক নেতাদের কারণে মূলত এইসব অটোরিকশাগুলো সড়ক মহাসড়কে দাঁড়িয়ে পড়েছে। তবে আমরা গত কয়েকদিন আগে দেখেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হচ্ছে যে যেসব ব্যাটারি চালিত রিক্সা রয়েছে সেগুলো কিন্তু নগরীর যেসব অলিগলি রয়েছে সেগুলোতে চলাচল করতে পারবে, কিন্তু মহাসড়কগুলোতে কোনোভাবেই যেন তারা চলাচল করতে না পারে। সেই নির্দেশনা দেওয়া হলে আসলে বাস্তবে তেমন কিছু নেই, কারণ বাস্তবতা হচ্ছে যে নগরীর যত সব গুরুত্বপূর্ণ এলাকাগুলো আছে বা যেগুলো ভিআইপি যেসব এলাকা রয়েছে সেসব সড়কগুলোতে কিন্তু এইসব অটোরিকশা বীর দর্পে চলছে। এইসবের কারণে প্রতিদিনই নগরের কোথাও না কোথাও আসলে দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ, কারণ এইসব অটোরিকশা দ্রুত গতিতে চলার কারণে কিন্তু যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু অনেকাংশে দুর্ঘটনার শিকার হচ্ছেন। তবে নগরবাসী বলছেন এইসব অটোরিকশা আসলে বন্ধ করে না দিয়ে নির্দিষ্ট কোনো একটি আইন তৈরি করে তাদেরকে বিভিন্ন এলাকায় বা গ্রাম এলাকার মধ্যে চলাচলের ব্যবস্থা করে দিলে হয়তো সাধারণ যেসব কর্মজীবী মানুষের তারা উপকৃত হবেন এবং তাদের জন্য উপজেলাগুলিতে বা সড়কের অলিগলিতে কিন্তু চলাচলের অনুমতি দেওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তো ব্যাটারি চালিত রিক্সা নিয়ে চট্টগ্রাম থেকে ছিল আমার কাছে সর্বশেষ।